অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তরফ থেকে আমাদের চাওয়া খুব অল্প। আমাদের চাওয়া প্রথম হলো যে ওনাদের লক্ষ্য সম্বন্ধে আমাদের কিছু পরিষ্কার করবেন, এবং দ্বিতীয় চাওয়াটাকে আপনি চাওয়া বলবেন না কি বলবেন আমি ঠিক জানি না, দ্বিতীয় চাওয়া হলো যে আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে তাদেরকে সহযোগিতা করবার জন্য। সো আমরা চাই তাদের হয়ে কাজ করতে, তাদের জন্য কাজ করতে, তাদেরকে সহযোগিতা দিতে। সো এই দুটোই আমাদের বড় দাগে চাওয়া, এর বাইরে কোনো তৃতীয় চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই মুহূর্তে আমাদের নেই। প্রথমত হলো আপনি যেটা বললেন যে আপনার উস্কানি দেয়া, আমরা এক নম্বর তো যেটা পাবলিক সবাই দেখেছে, আমরা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমেও দেখেছি যে আপনার লেবার ইউনিয়নের নাম নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলোতে যে লেবার বা লেবার ইউনিয়নরা সংযুক্ত না তা না, কিন্তু এই লেবার ইউনিয়নে যারা বড়ভাবে আওয়াজ তুলছেন ভেতর থেকে, তাদের পরিষ্কার যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ পরিচয় আছে, এবং তারা অনেকেই অগস্টের প্রথমের দিকে পলাতক ছিলেন। এগুলো গণমাধ্যমেই চলে আসছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক দেখছি। এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার বাইরে, যেহেতু আমরাও তো রাজনীতি করি, সো এই যে এলাকাগুলোতে এই যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বেশি, সেখানে কি ইউনিয়নগুলোর সাথে ওখানে আমাদেরও নেতৃবৃন্দ আছে, আমাদেরও নেতাকর্মীরা আছে, আমরাও কানেক্টেড, এবং আমরাও মানে হর হামেশা তাদের কাছ থেকে পরিষ্কারভাবে বার্তা পাচ্ছি যে ঝামেলাগুলোতে উস্কানি, এই যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল, এই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এই ধরনের পরিচয় ছেলেপেলেরা বা লোকজনরা এসে বারবার এটাকে একটা ভিন্ন মুখে ঠেলে দিতে চেষ্টা করছে। আমি এক মুহূর্তের জন্য বলছি না যে আমাদের লেবার ইউনিয়নদের কোনো গ্রিভেন্সেস নাই, তাদের কোনো দুঃখ কষ্ট নাই, এবং তারা তাদের ডিমান্ড নিয়ে তারা দাঁড়াতে চাচ্ছে না, এটা না, কিন্তু আমি এইটার কথা বলছি না, কিন্তু আমি বলছি এইটাকে আরো আগ্রাসনগুলো, আরো এগ্রেসিভ যে দিকে মোর মানে চেষ্টা করা হচ্ছে, ধাবিত করা, উচ্ছৃঙ্খলা তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে, এইগুলোর পিছে আপনার এই যে এই শ্রমিক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোষরা বসে আছে।